सूरज ने दिया अपने शुआओं का ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं का ये पैगाम। दुनिया है अजब चीज़, को भी सुबह को भी शाम। दुनिया है अजब चीज़, को भी सुबह को भी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल तो है शाज़ है, काबिल तो बहुत है। मकबूल तो है शाज़ है, काबिल तो बहुत है। ऐना के मानंदे तो नहीं, दिल तो बहुत है। ऐना के मानंदे तो नहीं, दिल तो बहुत है। সম্মানিত হাজির, আমি আপনাদের মাঝে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা জুমারের 53 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। দুনিয়ার জমিনে বান্দা, তুমি গুনাহ করবা, 80 বছর গুনাহ করার পরেও বান্দা তুমি যদি আমার দরবারে ভোর রাত্রে উঠিয়া আমার দরবারে যদি এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারো, তাহলে বান্দা তুমি জেনে রাখো আমি তোমার জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসের টুকরা আপনাদের মাঝে পাঠ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু বি। গুনাহ থেকে তওবাকারী ওই ব্যক্তির মতো, তার কোনো আর গুনাহই নেই। এই হলো আয়াত এবং হাদিসের অর্থ। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে দেখবেন তার বাবা একবারে মুমূর্ষু অবস্থায় পড়ে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কেমন ছিলেন সেটা আপনারা অনেকে জানেন। তিনি মুসলমান ছিলেন না, তিনি বেদিন ছিলেন। কিয়ামতের ময়দানে যখন তিনি এই অবস্থা দেখবেন, তিনি তার বাবাকে বলবেন, বাবা, দুনিয়ার জমিনে আমি তোমাকে অনেকবার নিষেধ করেছি, মূর্তি পূজারি করিও না, ইসলামের পথে আসো, আল্লাহকে এক বলে স্বীকার করো। বাবা, তুমি দুনিয়ার জমিনে আমার কথা শোনো নাই, যদি শুনতা আজকে তোমার এই অবস্থা হতো না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ডাক দিয়ে বলবে, হে আমার সন্তান, আজকে তুমি আমাকে যা বলো আমি সব কিছুই শুনব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাকে আপনি লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না। তো আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, আমি তোমাকে অবশ্যই প্রতিশ্রুতি দিয়েছি। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার বাবার এই অবস্থা, আপনি আমার বাবাকে ক্ষমা করে দেন।
তো আল্লাহ তাআলা ওই সময় বলবে, আমি কোনো কাফের মুশরিককে ক্ষমা করব না। তার পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, ইব্রাহিম তুমি তোমার পায়ের দিকে তাকাও। তিনি পায়ের দিকে তাকালেন, তিনি দেখতেছেন তার বাবাকে টেনে হেঁচড়ে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। এর কথার সারমর্ম অর্থ হলো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একমাত্র মুসলমানদেরকেই ক্ষমা করে দিবেন, কোনো কাফের মুশরিক বেদিনকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। তিনি এমন একজন পয়গম্বর ছিলেন, আল্লাহ তাআলা তার অনেক সুপারিশ কবুল করেছেন, কিন্তু একটি সুপারিশ কবুল করেন নাই। সেটি হলো তার বাবার জন্য সে সুপারিশ করেছেন, কিন্তু আল্লাহ তাআলা তা কবুল করেন নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বান্দাদেরকে প্রতিনিয়ত ডেকে বলেই থাকেন, বান্দা তোমরা আমার কাছে চাও। দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ বিপদে পড়ে, তাহলে মানুষের কাছে মানুষ হাত পাতে। কোনো যদি অভাবী ব্যক্তি থাকে, তাহলে ধনী লোকের কাছে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা তুমি তার কাছে গেলে তোমার হাজত পূরণ নাও হতে পারে, কিন্তু তুমি যদি আমার কাছে চাও, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার সকল অভাবকে দূর করে দিব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দুনিয়ার সম্পদ দ্বারা কোনো ব্যক্তি সম্মানিত হতে পারে না। সম্মানিত হয় একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার দ্বারা। যে যত বেশি আল্লাহ তাআলার গোলামি করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে তত বেশি সম্মানিত করবেন। আমি আল্লাহ তাআলা যদি গোলাম হয়ে থাকি, আমি যদি আমার মালিককে পেয়ে যাই, দুনিয়ার যদি কাউকেও না পাই, তাহলে আমার কোনো অসুবিধা হবে না। এই জন্য যারা খাঁটি আল্লাহ তাআলার গোলাম, তাদের স্লোগান, তাদের কথা, তাদের বাক্য একটি হবে যে মালিক আমার, আমি একমাত্র মালিকেরই ইবাদত করব। আল্লাহ তাআলা তার কালামে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান, আইনানে কদ বদস্তে খাজাদান। দুনিয়ার মুসলমান, তুমি যদি আল্লাহ তাআলার গোলাম হয়ে থাকো, আল্লাহ তাআলা যদি তোমার মুনিব হয়ে থাকে, এরে বান্দা তোমার দুনিয়ার জমিনে তোমার স্লোগান, তোমার বাক্য, তোমার কথাবার্তা হবে একটাই, আমার জীবন, আমার মরণ, আমার মৃত্যু, আমার হায়াত, সব কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্য। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে পয়গম্বর, আপনি জানিয়ে দেন, দুনিয়া
দুনিয়ার জমিনে বান্দা তোমরা যারা গুনাহ করতে করতে তোমাদের অন্তরকে কালো করে ফেলেছ, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার কাছে এক ফোঁটা চোখের পানি ফালায়া বান্দা তুমি যদি ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দিব। এরে মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমাকে এত আদর করে বানিয়েছেন। আল্লাহ তাআলা কাফির মুশরিকদেরকেও সৃষ্টি করেছেন, তাদের পানি লাগবে আল্লাহ পানির ব্যবস্থা করে দিয়েছেন। তাদের দুনিয়ার ভিতরে বাতাস লাগবে, আল্লাহ তাআলা তাদের জন্য বাতাসও ব্যবস্থা করে দিয়েছেন। মুসলমান ইমানদার, যা কিছু প্রয়োজন বান্দার জন্য আল্লাহ তাআলা সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা আসমানকে বানিয়েছেন, এই জমিনকে তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোনো জিনিস তিনার বলেন নাই, একমাত্র মানুষ আল্লাহ তাআলা তিনি এটাই বলে দিয়েছেন। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা আসমান বানায় এটা বলেন না আসমান আমার, জমিন বানায়া বলেন নাই জমিন আমার, পাহাড় সৃষ্টি করিয়া বলেন নাই পাহাড় আমার। আল্লাহ তাআলা দুনিয়ার অনেক মাখলুকাতকে সৃষ্টি করেছেন, সকল মাখলুককে একমাত্র বান্দার খেদমতের জন্য সৃষ্টি করেছেন, আর বান্দাকে মালিকের গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানুষকে কেন সৃষ্টি করেছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখা জুজ ইবাদত নিস্তে মাকসুদাত জাহা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমাকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। সকল প্রাণীকে তোমার খেদমতের জন্য দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন, আর আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া কিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা দুনিয়ার মাঝে তোমাকে আমাকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। দুনিয়ার ভিতরে দেখো বান্দা, মাদ্রাসার ভিতরে সিসি ক্যামেরা লাগানো হয় যেন সব কিছু ঠিকঠাক মতো চলে, অফিসে লাগানো হয়, রাস্তাঘাটে সিসি ক্যামেরা লাগানো হয়। আল্লাহ তাআলা দুনিয়ার মাঝে তোমার মাঝে দুনিয়ার মাঝে আল্লাহ তাআলা একটি সিসি ক্যামেরা ফিট করে দিয়েছেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জমিনের উপরে তুমি বান্দা কি করো, কোথায় যাও, কি খাও, সব কিছু আল্লাহ তাআলা দেখতেছেন।
আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন সব কিছু দুনিয়ার মাঝে বের করে দিবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষটা ডাক দিয়া বললে, হে কি শুরু হয়ে গেল দুনিয়ার মাঝে। কিয়ামতের ময়দানে হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুঁক দিবেন, দুনিয়ার ভিতরে একটি হট্টগোল শুরু হয়ে যাবে। ওই সময় আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা তুমি যখন কবর জগতে চলে যাবা, তোমার দুনিয়ার ভালো মন্দ সাক্ষী দেওয়ার জন্য অনেক কিছুই থাকবে, কিন্তু চারটা সাক্ষী এমন থাকবে যা সাক্ষী হলো গ্রহণযোগ্য। দুনিয়ার মাঝে অনেক মানুষকে জেলখানার ভিতরে আবদ্ধ করা হয়, অনেক মানুষ ওই সাক্ষী থাকে, কিন্তু একজন সাক্ষী হলো, সে হলো অফিসার। অফিসারের সাক্ষী অনুযায়ী তার বিচার করা হয়। দুনিয়ার মাঝে বান্দা তুমি কি করেছ না করেছ, কিয়ামতের ময়দানে তোমার সাক্ষীর জন্য 4টি রাজ সাক্ষী দেওয়া হবে। 1 নম্বর হলো জমিন। এই জমিন, এই মাটি, এই জমিন কিয়ামতের ময়দানে তোমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। কথা বলেন ঠিক ঠিক কিনা? আল্লাহ তাআলা দুনিয়ার মাঝে মানুষকে সৃষ্টি করেছেন। এই দুনিয়ার মাঝে বান্দা তুমি আল্লাহ তাআলার সিজদা দিবা, আল্লাহ তাআলার কদমে লুটে পড়বা। দুনিয়ার জমিনে তুমি কি করো, কোথায় যাও, আল্লাহ তাআলা সব কিছু সিসি ক্যামেরার মাধ্যমে দেখতেছেন কিনা? কথা বলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জমিনের ভিতরে মাঝে মাঝে ভূমিকম্প হয় কিনা? এই দুনিয়ার মাঝে জমিনের মাঝে 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 ভূমিকম্প হয়। জমিন ডাক দিয়া বলে, আল্লাহ দুনিয়ার মাঝে আপনার কত বান্দারা আপনার নাফরমানি করে, আপনি যদি অনুমতি দেন আমি আপনার এই বান্দাদেরকে খেয়ে ফেলি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এরে মাটি, আমি আমার পয়গম্বরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমার পয়গম্বর আমার কাছে দোয়া চেয়েছে, আল্লাহ দুনিয়ার ভিতরে যদি আমার উম্মতেরা কোনো নাফরমানি করে, আল্লাহ আপনি তাদেরকে সাথে সাথে ধ্বংস করে দিয়েন না। আমি আমার পয়গম্বরের কথা রাখতে হবে। এই জমিন অনেক মানুষকে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হযরত মূসা আলাইহিস সালাম তার চাচাতো ভাই কারুনকে দ্বীনের পথে দাওয়াত দিলেন। তার চাচাতো ভাইকে বললেন, কারুন, আল্লাহ তাআলা তোমাকে এত ধন সম্পদ দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাকে এত কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন। এর কারণ আল্লাহ তাআলার আদেশ হলো একটা, যে তোমার ধন সম্পদ যেহেতু আছে, তুমি এই ধন সম্পদের যাকাত দাও। কারণ ডাক দিয়া বলল, আচ্ছা ঠিক আছে, আমি চিন্তা ফিকির করে দেখি। কারণ চিন্তা ফিকির করে বলল, হে মূসা, আমি আমার সম্পদ থেকে কোনো যাকাত দিতে পারবো না, কারণ এই সম্পদ আমার মালিক, এই সম্পদ তোমার খোদা আমাকে দেয় নাই, এই সম্পদ আমার নিজের কষ্টের দ্বারা আমি অর্জন করেছি। কারণ মূসা আলাইহিস সালামের কথা অমান্য করেছে। শুধু তাই নয়, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই কারুন
1000 দিনার 1000 দিরহাম দিয়ে একজন মহিলাকে ভাড়া করেছে। ওই কারণ 1000 দিনার দিয়ে একজন মহিলাকে ভাড়া করেছে কেন জানেন? হযরত মুসা আলাইহিস সালামকে অপমান করানোর জন্য। বলেন তো, আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে অপমান না করেন, দুনিয়ার কোনো মানুষ তাকে অপমান করতে পারবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই কারণ 1000 দিনার দিয়ে একজন মহিলাকে ভাড়া করেছে। হে মহিলা, তুমি সাক্ষী দিবা যে মুসা আলাইহিস সালাম তোমার সাথে জিনা করেছে, জিনায় লিপ্ত হয়েছে। এইভাবে মুসা আলাইহিস সালাম মানুষদেরকে ডেকে তিনি দ্বীনি কথা বলতেছেন। কোন গুনাহ করলে কি শাস্তি, কোন পাপ করলে কি শাস্তি। কারণ ডাক দিয়া বলে, মুসা, এই শাস্তি কি শুধু আমাদের জন্য নাকি তোমার জন্য? মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলল, কারণ ধনী গরিব, কালো সাদা, কারোর জন্য কোনো কানুন ভেদাভেদ নাই। তোমার জন্য যেই কানুন আমার জন্য একই কানুন। কারণ ডাক দিয়া বলল, এই মানুষেরা আপনারা জেনে রাখেন, এই মহিলা এখানে উপস্থিত আছে। মহিলা আপনাদেরকে বলবে যে মুসা আলাইহিস সালাম এই মহিলার সাথে জিনা করেছে। হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলল, হে মহিলা, আল্লাহ তাআলা তোমার দিকে তাকিয়ে আছে রে বোন। তুমি আল্লাহর দিকে তাকিয়ে তুমি কখনো মিথ্যা কথা বলিও না। আল্লাহ তাআলা কিন্তু তোমার দিকে তাকিয়ে আছে। ওই মহিলা ডাক দিয়া বলল, হে লোক সকল, আপনারা জেনে রাখেন, হযরত মুসা আলাইহিস সালাম আমার সাথে জিনা করে না। এই কারণ আমাকে 1000 দিনার দিয়ে আমাকে ভাড়া করে এনেছে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। सिस्ते दुनिया अज खुदा गा फिल बुदाम, नए कमाशुन पुरा हो तो जिंदोदान। मुसलमान ईमानदार আল্লাহর গোলাম, আমি বলেছি কিয়ামতের ময়দানে 4টি রাত সাক্ষী হবে তোমার পক্ষে বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য। 1 নাম্বার হলো এই জমিন। এই জমিনের ভিতরে তুমি কোথায় সিজদা করেছ? এই জমিনের ভিতরে বসিয়া তুমি মাহফিলের বয়ান শুনেছ? এই জমিনের ভিতরে তুমি গান বাজনায় লিপ্ত হয়েছ? এই জমিনের ভিতরে তুমি খারাপ কাজে লিপ্ত হয়েছ, জিনায় লিপ্ত হয়েছ? কিয়ামতের ময়দানে এই জমিন তোমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। 2 নাম্বার হলো ফেরেশতা। আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার সাথে 2 জন ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। দুনিয়ার জমিনে যদি কোন জায়গায় সিসি ক্যামেরা ফিট করা থাকে, মানুষ ওই সিসি ক্যামেরা থেকে আড়াল হয়ে যায় কিনা? দুনিয়ার জমিনে যদি কোনো উস্তাদ দেখে ছাত্ররা আড়ালে গিয়ে দুষ্টামি করে, দুনিয়ার জমিনে মানুষ পুলিশের সামনে কোনো অন্যায় করে না, আড়ালে গিয়ে করে। কিন্তু আল্লাহ তাআলা এমন 2 জন ফেরেশতাকে তোমার সাথে নিযুক্ত করে দিয়েছে। বান্দা, তুমি যেখানে যাও ফেরেশতাও তোমার সাথে আছে। তুমি বাড়িতে যাও ফেরেশতারাও তোমার সাথে আছে। তুমি গাড়িতে যাও ফেরেশতারাও তোমার সাথে আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার,
তুমি একটা রুমের ভিতরে ঢুকিয়া দরজা বন্ধ জানালা বন্ধ করিয়া কম্বলের ভিতরে ঢুকিয়া বিভিন্ন খারাপ ভিডিও তুমি দেখতেছ যুবক ভাইয়েরা। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা আমি আল্লাহ তাআলা তোমার সাথে দুইজন ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছি। বান্দা তুমি যেখানে যাও না কেন তারা তোমার সাথেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আর একটি জিনিসের সাক্ষী নিবেন। 4টি সাক্ষীর ভিতরে 2টি গেল, 3 নাম্বার সাক্ষী হলো বান্দা তোমার আমলনামা। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেককে 2 হাতে আমলনামা দিবেন। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা সবাইকে 2 হাতে আমলনামা দিবেন। যাদের আমলনামা ডান হাতে আসবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে পৌঁছায় দিবেন। ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। যাদের আমলনামা ডান হাতে আসবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। যাদের আমলনামা বাম হাতে আসবে আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামকে অবধারিত করে দিবেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা যাদেরকে ডান হাতে আমলনামা দিব তারা কিয়ামতের ময়দানে খুশিতে আত্মহারা হয়ে যাবে। দৌড় মার দিবে, দৌড় দিয়ে মানুষকে বলতে থাকবে, দেখো দেখো আমার আমলনামা, আমার কত সুন্দর আমলনামা। দুনিয়ার ভিতরে আমরা যদি এসএসসি পরীক্ষায় পাস করি, A+ পাই, আমাদের বন্ধু বান্ধবদেরকে দেখাই, আমাদের বাবা মাদেরকে দেখাই, আমাদের মা বোনদেরকে দেখাই, ভাই বোনদেরকেও দেখাই, ফেসবুকে পোস্ট করি, শেয়ার করে দেই। মুসলমান ইমানদার আল্লাহ তাআলা যাদেরকে কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দিবে তারাও এবং কিয়ামতের ময়দানে দৌড়ে দৌড়ে মানুষদেরকে দেখাইতে থাকবে। মুসলমান ইমানদার আর যদি আমলনামা বাম হাতে হয় আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে অবধারিত করে দিবেন। নাউজুবিল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহ তাআলা যাদেরকে ডান হাতে আমলনামা দিবেন তারা তো জান্নাতে যাবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। তারা আফসোস করতে থাকবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সবাইকে বলতে থাকবে, ইকরা কিতাবাক মা হাযিহিল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দারা ডাক দিয়া বলতে থাকবে, আল্লাহ এটি কেমন কিতাব, কেমন আমলনামা। দুনিয়ার ভিতরে ছোট থেকে ছোট, বড় থেকে বড় যত ধরনের নেক আমল করেছি, ছোট থেকে ছোট, বড় থেকে বড় যত ধরনের বদ আমল করেছি, আল্লাহ তাআলা এই কিতাবের ভিতরে সব কিছু লিপিবদ্ধ করে দিয়েছেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ মুসলমান, এরে বান্দা তুমি আল্লাহ তাআলার নাফরমানি করেছ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা তুমি আমার কাছে ফিরে আসো। এক দাদা তার নাতিকে নিয়ে হজ করার জন্য গিয়েছে। ওই দাদা তাওয়াফ করতেছে আর বলতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক,
লাব্বাইকা লা শারীকা লাক লাব্বাইক। দাদার সাথে নাতিও আছে, নাতিও বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হঠাৎ করে নাতির কানে আওয়াজ আসলো লা লাকা লাব্বাইক, লা লাকা লাব্বাইক। নাতি দাদাকে ডাক দিয়া বলল, দাদা আমি একটি আওয়াজ শুনতে পেয়েছি, আপনি কি শুনছেন কিনা? দাদা ডাক দিয়া বলবে, নাতি তুমি কি শুনেছ? নাতি ডাক দিয়া বলবে, দাদা আমি শুনেছি আপনি যে লাব্বাইক বলেছেন, আল্লাহ তাআলা আপনার এই লাব্বাইককে কবুল করেন নাই। ওই দাদা তার নাতিকে ডাক দিয়া বলল, নাতি তুমি কয়বার শুনেছ? ওই নাতি ডাক দিয়া বলল, আমি একবার শুনেছি। দাদা বলল, নাতি তুমি শুনে রাখো, আমি আজকে পর্যন্ত 40 বছর পর্যন্ত আমি এই বাক্য পাঠ করে যাচ্ছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, কিন্তু আমার কানে একই আওয়াজ আসে লা লাকা লাব্বাইক, লা লাকা লাব্বাইক। এরে নাতি তুমি শোনো, আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত এই আমার লাব্বাইককে কবুল করবে না, ততক্ষণ পর্যন্ত আমি লাব্বাইক বলতেই থাকব। মুসলমান ইমানদার, ওই বান্দা যখন আবার লাব্বাইক শুরু করলো, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাকে ডাক দিয়া বলল, লাব্বাইকা ইয়া আবদি। এরে বান্দা 40 বছর পর্যন্ত আমি তোমাকে পরীক্ষা করেছি, জানি তুমি আমার দরজা থেকে ফিরবে না, তারপর বান্দা আমি তোমাকে পরীক্ষা করেছি। এরে বান্দা তুমি আমার পরীক্ষায় পাশ করেছ। আল্লাহ তাআলা বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। এরে বান্দা, দুনিয়ার জমিনে তুমি যতই নাফরমানি করি না কেন, তুমি বান্দা আমার রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না। এই জন্য মুসলমান ইমানদার রাজাপুরের যুবক ভাইদেরকে বলে যায়, এরে যুবক ভাই, যতই ভুল হয়েছে হোক, যত নাফরমানি করেছেন, আজকে থেকে আল্লাহ তাআলার দরবারে তওবা করে নেন। পয়গম্বর ডাক দিয়া বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু বিহি। গুনাহ থেকে তওবাকারী ওই ব্যক্তির মতো যেন তার কোনো আর গুনাহই নাই।